90% মুসলমানের দেশে, যে দেশে মসজিদে মুয়াজ্জিন আযান দেওয়ার মধ্য দিয়ে এ জাতির সকালে ঘুম ভাঙে, যে দেশে মসজিদে মুয়াজ্জিন আযানের ধ্বনির মধ্য দিয়ে এ জাতি ছাড় নামাজ পড়ে রাতের বেলায় ঘুমাতে যায়, যে দেশের চরণ ভূমিতে শুয়ে আছে শাহজালাল, যে দেশের চরণ ভূমিতে শুয়ে আছে খানজাহান, যে দেশের চরণ ভূমিতে শুয়ে আছে হাজী শরীয়তুল্লাহ, যে দেশে 3.5 লক্ষ মসজিদ রয়েছে, হাজার হাজার মাদ্রাসা রয়েছে, হাজার হাজার উলামা হাদ্দাত রয়েছে, সেই দেশে সর্বোচ্চ বিদ্যাপীঠ রাজশাহী ইউনিভার্সিটিতে 4টি হলে কেবা কাহারাম আল্লাহর কোরআন পুড়িয়ে দিয়েছে। এ জাতি সেটা মেনে নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা কক্সবাজার আজকের এই মাহফিল থেকে, কক্সবাজারের এই মাহফিল থেকে আপনাদেরকে সাক্ষী রেখে আমি দায়িত্ব ইনকন্টে বলতে চাই, রাজশাহী ইউনিভার্সিটির যিনি ভাইস চ্যান্সেলর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যারা প্রশাসনের দায়িত্ব রয়েছেন, অতীব বিলম্বে এই 4টি হলে কেবা কাহারা পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, মুসলমানদের কনস্টিটিউশন, মুসলমানদের সংবিধান, আল্লাহর কোরআন কেবা কাহারা পুড়িয়ে বাংলাদেশের মধ্যে সম্প্রীতি বিনষ্ট করার ষড়যন্ত্র করেছে বা যারা করতে চান, এদেরকে অতি বিলম্বে তাদেরকে ধরে গ্রেফতার করুন, নইলে বাংলার জনগণ দুর্বার আন্দোলন করে তুলে এদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে বাধ্য করবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আপনারা কি কষ্ট পাচ্ছেন? আপনাদের মনে দুঃখ লাগে কিনা বলেন? আপনাদের দুঃখ লাগে না? কোরআন কি কোনো বানোয়াটি কিতাব? এই কোরআনকে জ্বালিয়ে পুড়ে কোনো নাস্তিক পৃথিবীতে শান্তি পেতে পারে না। কোরআন কি ফুৎকার দিয়ে বা আল্লাহর এই কোরআনকে জ্বালিয়ে পুড়ে যদি কেউ মনে করো পৃথিবী থেকে কোরআন পুড়িয়ে দিতে পারলেই তোমরা সাকসেসফুল না। আজকে যেই জায়গায় আমি খানা খেলাম ওখানে একটা হেফসখানা তৈরি হয়েছে। তোমরা জানো না নাস্তিকেরা, তোমরা 10-20 টাকারও গোটা বাংলাদেশে সব কোরআন যদি পুড়িয়ে দাও, এই বাংলাদেশের অসংখ্য কোরআনের হাফেজ যারা পৃথিবীর অসংখ্য রাষ্ট্রকে হার মানিয়ে যারা প্রথম স্থান অধিকার করেছে, প্রয়োজন হলে সেই হাফেজে কোরআন যারা যাদের সিনার মধ্যে আল্লাহর কোরআন আছে তাদের কাছ থেকে শুনে শুনে প্রয়োজন হলে এই দেশের কোরআনের কিতাব লেখার মতন অনেকের যোগ্যতা আছে, তারা আবার দরকার হলে কোরআন লিখবে। কথা বলেন ঠিক কিনা? তবু কোরআন পুড়িয়ে দিয়ে, বাংলাদেশের সব কোরআন পুড়িয়ে দেওয়ার মধ্য দিয়েও এ দেশ থেকে কোরআন শেষ করা যাবে না। কথা বলেন ঠিক যাবে? আমরা দেখেছি আজকের এই কোরআন পোড়ানোর কারণে 4টি হলে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তারা প্রতিবাদ করেছে। আপনারা ইউটিউবে দেখতে পারেন, আপনারা খবরে দেখতে পারেন, প্রতিবাদ করেছে। প্রক্টর এবং ভাইস চ্যান্সেলরকে প্রশ্ন করেছে। এখানে যেহেতু সিসি ক্যামেরা আছে, আপনারা তদন্ত করুন, সিসি ক্যামেরাগুলো দেখুন। একই সাথে 4টি হলে কেবা কাহারা কোরআন শরীফ পড়িয়েছে। এদেরকে চিহ্নিত করুন, এদেরকে ধরে বিচার করুন, নাইলে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অপ্রীতিকর কোনো ঘটনা যদি ঘটে যায় এর দায়ভার কিন্তু সব আপনাদের নিতে হবে। পাশাপাশি আমরা এদেশের গভর্নমেন্ট যারা অন্তর্বর্তীকালী সরকার গঠন করে যারা ক্ষমতার মস্তদে আসেন, আমরা আপনাদেরকে বলতে চাই, আপনারা কিন্তু বানের জলে ভেসে আসেন নাই, আপনারা কিন্তু উড়ে এসে জুড়ে বসেন নাই। এদেশে আবু সাইদ, মুগ্ধর মতন তরুণেরাম, অসংখ্য স্কুল কলেজ পড়ুয়া তরুণদের বুকের তাজা রক্ত ঢালার মধ্য দিয়ে অনেক যুবকের হাত হারানো, পা হারানো, চোখ হারানো, অনেক মায়ের বুকের কলিজার টুকরা সন্তানদেরকে হারানোর মধ্য দিয়ে আপনারা ক্ষমতার মস্তদে বসেছেন।
অতএব আপনারা এইগুলো সুষ্ঠু তদন্তের জন্য আপনারা তাড়াতাড়ি একটি কমিটি গঠন করুন। আপনারা মাজা সোজা করলে বাংলাদেশে কোনো ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র করে টিকে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা ষড়যন্ত্রকারীদেরকে রুখে দিন, আপনারা মাজা সোজা করে দাঁড়ান। এদেশের ইসলামপন্থী মানুষেরা আপনাদের পাশে থাকবে, আপনাদেরকে অনুপ্রেরণা দেবে, উৎসাহ দেবে। কোন নাস্তিক খোলা পানিতে মাছ শিকার করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে কোথায় যারা কোরআনের মাহফিল বন্ধ করেছে তারা কোথায় কোথায় পালাইছে? হ্যাঁ, স্বামীর বাড়ি নাকি শ্বশুর বাড়ি? কোথায়? শ্বশুর বাড়ি পালাইছে। ও মুসলমান, আল্লাহ কিন্তু ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। একটা কথা মনে রাখবেন, আল্লাহ কি দেয় বলেন? ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। যারা এই কাজটা করেছো তওবা করো, ফিরে আসো আল্লাহর কাছে, তওবা করো। যে আলেমদের সাথে বেয়াদবি করেছো, যে কোরআন মানা মানুষদের সাথে বেয়াদবি করেছো, যারা আল্লাহর কোরআনের মাহফিল বন্ধ করার ষড়যন্ত্র করেছো, আল্লাহর কাছে এখনো সুযোগ আছে, তওবা করো, নাইলে আল্লাহর কাছে মুখ দেখাতে পারবে না। কোরআনের পাখির একটা কথা খুব মনে পড়ে যায়, আজকে আমার বারবার মনে পড়ে যাচ্ছে। যেহেতু আপনারা কক্সবাজারের মানুষ, চট্টগ্রাম প্যারট ময়দানে বাংলাদেশের সর্বোচ্চ বৃহত্তম একটি মাহফিল হতো, প্যারট ময়দান চট্টগ্রাম। তিনি সেই ময়দানে একটা কথা বলেছিলেন, মনে আছে কিনা আপনাদের জানি না। তিনি বলতেন, তোমরা বেশি বাড়াবাড়ি করবা না, যদি বাড়াবাড়ি করো আমাদেরকে তো মৌলবাদী বলে গালি দাও, মূল থাকে তো গোড়ায় নিচে এমন একটা নাড়া দেব, দিল্লি গিয়ে মামু বাড়ি গিয়ে পড়বা। কোথায় তাদের জায়গা হয়েছে? কোথায়? পৃথিবীর কোন রাষ্ট্র তাদেরকে জায়গা দেয় নাই। আমি তো মনে করি আধ্যাত্মিক রাহাবার ইনি যে প্রকৃতপক্ষে আল্লাহর ওলি ছিলেন মধ্যে কোনো সন্দেহ নাই। সে আল্লাহর ওলির কথাটা বাস্তবের উদাহরণ করেছে। তিনি বলেছিলেন বেশি বাড়াবাড়ি করবা না, এমন একটা নাড়া দেব দিল্লিকে মামু বাড়ি পড়বা। তিনি আরো বলেছিল বেশি বাড়াবাড়ি করবা না, এমন একটা সময় আসবে গর্তের ইঁদুরের গর্তের মধ্যে পালানোর জায়গা পাবা না। কথা বলেন ঠিক কিনা? আজ গর্তের মধ্যেও পালানোর জায়গা খুঁজে পাই না। পৃথিবীর ইতিহাস যে একসাথে 300 চোর, কি একসাথে 300 এমপি এরা যে পালিয়ে যাবে, এটা পৃথিবীর কেউ বিশ্বাস করতে পারে না। কথা বলেন না কেন? তাই বলতে চাই আগামী দিনে সাবধান। ওরা তো আলেমদের সাথে বেয়াদবি করেছিল, গাদ্দারি করেছিল, ইসলাম মানা মানুষদের সাথে বেয়াদবি করেছিল, গাদ্দারি করেছিল। হাজারো মায়ের চোখের পানি, আত্মনাদ, তাদের উপরে একটা অভিশাপ এসেছিল, যার কারণে দুপুরে রান্না করা খাবারও খেতে পারে না। খাবার বাদ দিয়েই কোনো কথা নাই, হেলিকপ্টার নিয়ে পালাতে হয়েছে। নতুন করে আবার অনেকে আলেমদের পেছনে লাগার ষড়যন্ত্র করছো, সাবধান। আলেমরা জাতির শ্রেষ্ঠ সন্তান, ইন্নাল্লাহ, আলেমরা জাতির শ্রেষ্ঠ সন্তান। বিদায় হজের সময় যে নবী বলেছিলেন, ইয়া আইয়ুহাল হাজিরুন, হে উপস্থিত তৌহিদি জনতা, আনা খাতামাল নাবিয়্যিন, আমি তোমাদের শেষ নবী, লা নাবিয়্যা বাদি, আমার পরে পৃথিবীতে কোনো নবী রাসূল আইবে না, কিন্তু ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবীর ইন্তেকালের পরে আগামী দিনে জাতির রাহবার, জাতির পথ প্রদর্শক, জাতির গাইডলাইন যারা দেবে তারা আর কেউ নাই, তারা হলো জাতির শ্রেষ্ঠ সন্তান উলামা হযরত, আলেম উলামা। কথা বলেন ঠিক কিনা? অতএব সে আলেমদের পিছনে আর লাগবেন না। আলেমদের পিছনে যারাই লেগেছে তাদের পরিণতি ভালো হয় নাই। কথা বলেন ঠিক তবে ঠিক। নতুন করে কেউ যদি সেই আলেমদের নিয়ে ষড়যন্ত্র করো, ওরা তো হেলিকপ্টার নিয়ে পালানোর সুযোগ পেয়েছে, তোমরা লুঙ্গি পরার টাইমও পাবা না। জোরে বলেন ঠিক কিনা? লুঙ্গি পরার টাইমও পাবা না। ঠিক তবে ঠিক। অতএব সাবধান। অতএব কি বলেন? আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুক। বলে না কষ্ট হয়, মন খারাপ। আসুন এবার মূল আলোচনার দিকে যেতে চাই। আমি আজকে যে সাবজেক্টটি নিয়ে আলোচনা করব,
যেহেতু লেখা আছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল, নবীর সিরাত নিয়ে, জীবন নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা জানেন দুনিয়ার শুরু লগ্ন থেকে আমাদের নবী আসা আগ পর্যন্ত প্রত্যেকটি নবীর মিশন এবং ভিশন ছিল একামতে দিন। জোরে বলেন কি? কথা বলতে হবে, বলেন না কেন? একামতে দিন, দিন প্রতিষ্ঠা করা, দিনের ইসলামের বিজয় আনা, এটা ছিল কাদের কাজ? নবীদের কাজ ছিল। বাইরামা, আমাদের দেশে অনেকেই বলে যে কোরআনের মধ্যে কোনো রাজনীতি নাই। কি নাই বলেন? রাজনীতি নাই। আমি বলবো পাগল, একটু বেশি করে স্টাডি করবি, নামাজ পড়ো, ওয়াকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করা। এই দেখেন একজন আমার হাফেজ বশির ভাইয়ের মাদ্রাসার আরবি প্রভাষক আছে, অনেক আলেম ওলামা আছে, জিজ্ঞাসা করবেন ওয়াকিমুস সালাত শব্দের অর্থ কি বলেন তো? নামাজ কি করা? প্রতিষ্ঠা করা। কোরআনের মধ্যে আছে না নাই? ওয়াকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করা, এটাও কোরআনের মধ্যে আছে না নাই? নবীজি এই ওয়াকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে, সাহাবাজ বাইন সংগ্রাম করেছে, তাবিঈন সংগ্রাম করেছে, আমি মুস্তাহিদিন সংগ্রাম করেছে, বর্তমান হকপন্থী আলেমরাও দিন প্রতিষ্ঠার সংগ্রাম করছে। কথা বলেন ঠিক কিনা? ওয়াকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করতে গিয়ে সাহাবাজ বাইন জীবন দিয়েছে, নবীরা জেল খেটেছে, তাবিঈন কষ্ট পেয়েছে, বর্তমান হকপন্থী আলেমদেরকেও দিন প্রতিষ্ঠা করতে গিয়ে ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওয়াকিমুস সালাত শব্দের অর্থ নামাজ যেমন প্রতিষ্ঠা করা, ওয়াকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করা। এই দিন প্রতিষ্ঠা করে নবীজি ছিলেন মক্কা মদিনার প্রেসিডেন্ট ছিলেন, ঠিক কিনা বলেন? সাহাবাদের মধ্যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি জাহানের প্রেসিডেন্ট ছিলেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে তারা তো কোরআন হাদিসের আলোকে রাষ্ট্র পরিচালনা করেছে, তারা তো রাষ্ট্রনায়ক ছিল, কেউ জাহানের প্রেসিডেন্ট ছিলেন। অতএব কোরআন হাদিসের মধ্যে ইসলামী রাজনীতি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নামাজ পড়া যেমন ফরজ, নামাজ প্রতিষ্ঠা করা যেমন ফরজ, দিন প্রতিষ্ঠা করা ফরজ। অতএব সেই ইসলামী রাজনীতি যদি কেউ করেন, আর এটাকে যদি কেউ ধর্ম, যদি আমাদেরকে কেউ বলে ধর্ম নিয়ে রাজনীতি করা যাবে না, ধর্ম এক জিনিস, রাজনীতি এক জিনিস, তারা বোকার স্বর্গে বাস করে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। আমি যে বিষয়টি না আজকে আলোচনা করছি, খুব খেয়াল করেন। আমার আলোচনার সাবজেক্ট সূরা আনফালের 30 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? এদিকে তাকান। আজকের আলোচনা হবে কত নম্বর সূরা? 9 নম্বর পারার। এদিকে তাকান, 9 নম্বর পারার 8 নম্বর সূরা। সূরাটির নাম হচ্ছে সূরা আনফাল। কি নাম বললাম? আনফাল, যার আয়াত সংখ্যা 75টি, রুকু সংখ্যা 10টি। যেই সূরাটি নাজিল হয়েছে মদিনায়। জোরে বলেন কোথায়? খুব ঠান্ডা মাথায় কথাগুলো শুনবেন। কোথায়? মদিনা। এই সূরাটির মধ্যে থেকে 30 নম্বর আয়াত নিয়ে আলোচনা হবে। কত নম্বর আয়াত? আয়াতটা হলো এই, আমার দিকে তাকান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। সাদাকাল্লাহুল আযীম। কোরআন শরীফের মধ্যে আছে, আপনারা তাদের টাচফোন আছেন, একটু চেকিং করে বাড়ি থেকে পরে দেখবেন। কোন ছোরা বললাম? আওয়াজ দেন। আপনারা কি ঝিমিয়ে গেছেন? একটু তাকবীর দিয়ে বলেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। কোন সূরা? সূরা আনফাল 9 নম্বর পারার 8 নম্বর সূরা। সূরাটির নাম কি? আয়াত সংখ্যা 75, রুকু সংখ্যা 10। যেই সূরাটি নাজিল হয়েছে মদিনায়, যার মধ্যে থেকে 30 নম্বর আয়াত নিয়ে আলোচনা হবে। কত নম্বর আয়াত?
আয়াতটা অলরেডি তেলাওয়াত করেছি, এখন তার স্মরণ অনুবাদের দিকে একটু নজর করি। আমার দিকে তাকান, আল্লাহ কি বলছে এদিকে তাকান। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? একটু বসেন, মজা আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত মরদুদ শয়তান থেকে পানাহ চাচ্ছি কার কাছে? আল্লাহ তাআলার কাছে। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অতুবে দয়ালু মহান আল্লাহর নামে শুরু করছে। আমরা কোন কাজ শুরু করব কার নামে? একটু জোরে বলেন না কেন? কার নামে? আমরা কোন কাজ শুরু করব কার নামে? প্রশংসা করব কার? বউ পিটাবো কার নামে? তাও আল্লাহর নামে। আপনারা কি বউ পিটান নাকি? খবরদার এই কাজ করবেন। যারা স্ত্রীদের গায়ে হাত দেয় ওদের মধ্যে ছোট লোকারি তোর কেউ নাই। ইসলামের দৃষ্টিতে বউ শাসন করার নিয়ম আছে, সেগুলো মানবেন। নারীদেরকে ভালোবাসবেন, ভালোবাসা দিবেন। খবরদার ভুল ত্রুটি হলে মানুষ ভুলের ঊর্ধ্বে কেউ নাই। শাসন করার পদ্ধতি আছে, এরকম শাসন করবেন না যে আমার এলাকায় অনেক সময় দেখা যায় যুবকেরা বাড়িতে আসে, বউরা উল্টা পিল্টা কাজ করলেই দমাদম মাস ক্যালেন্ডার শুরু করে দেয়। কি করে দেয়? দমাদম মাস ক্যালেন্ডার। এক পর্যায়ে বলে তোরে দিলাম 3 তালাক, তোর মাত দিলাম 10 তালাক। হ্যাঁ, তোরে দিলাম কয় তালাক? তোর মাত দিলাম 10 তালাক। এরকম যুবক আছে না নাই? খবরদার খবরদার, স্ত্রীদেরকে হাত দেবেন না। এমনি ওদেরকে বাঁকা হাত দিয়ে আল্লাহ তাআলা তৈরি করেছে। ভালোবাসা দিবেন, ভালোবাসা নিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, বলে না আমি কবুল করুক, বলে না। এই আয়াতের স্মরণ অনুবাদ, আল্লাহ বলতে স্মরণ করো। আল্লাহ কি বলছে বলেন? স্মরণ করো। কাফিরেরা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। জোরে বলেন কি যন্ত্র? জোরে বলেন কি যন্ত্র? ষড়যন্ত্র। লিইসবিতুকা, তারা তোমাকে গ্রেফতার বা বন্দী করবে। খুব ঠান্ডা মাথায় কথাগুলো শুনেন, কি কঠিন কথা। লিইসবিতুকা, তারা তোমাকে গ্রেফতার বা বন্দী করবে। আও ইয়াকতুলুকা, না হয় তোমাকে হত্যা করবে। আও ইখরিজুকা, না হয় তোমাকে দেশ থেকে বিতাড়িত করে দেবে। ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, তারা ষড়যন্ত্র করে, আল্লাহ তাআলা কৌশল অবলম্বন করেন। আল্লাহু খায়রুল মাকিরিন, আর আল্লাহ হলো সর্বশ্রেষ্ঠ কৌশলী। সুবহানাল্লাহ বলবেন না? একটু আস্তে বলেন সুবহানাল্লাহ, আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলতে স্মরণ করো, কাফেরেরা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তোমাকে গ্রেফতার করবে, না হয় হত্যা করবে, না হয় দেশ থেকে বিতাড়িত করবে। তারা ষড়যন্ত্র করে, আল্লাহ তাআলা কৌশল অবলম্বন করেন, আর আল্লাহ হলো সর্বশ্রেষ্ঠ কৌশলী। বলেন না কেন সুবহানাল্লাহ? কথা কার? কথা বলেন কার? এখন এই আয়াতের বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ একটু জানা দরকার, ঠিক না বেঠি? এদিকে তাকান। এই আয়াতটা মূলত নাজিল হয়েছে আমাদের নবীর শানে। কার শানে? আমাদের নবীর নাম কি বলেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি দয়ার নবী, কি মায়ার নবী। নবীকে চিনি না আমরা, নবীর ভালোবাসা বুঝি না। যে নবী তার উম্মতদের জন্য গোটা জিন্দেগিটা পাগল ছিল। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত নবীজির জবান থেকে কথা উচ্চারিত হয় না, কথা বলতে পারে না। এরপর নবীজি বারবার বলছে ইয়া উম্মতি, ইয়া উম্মতি। ও কক্সবাজার জেলার রামু থানার ভাইয়েরা, যে নবীর মৃত্যুর সময় তার উম্মতদেরকে ভোলে নাই, সেই নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর শানে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন। এই সূরা আনফালের 30 নম্বর আয়াত। কেন নাযিল করেছেন? তার প্রেক্ষাপট আমার দিকে তাকান। আমার নবীর বয়স যখন 40 বছর হলো। কত বছর? একটু আওয়াজ দেন, কত বছর? একটু কথা না বললে ভালো লাগবে না। কত বছর? 40 বছর।
নবীজির বয়স যখন 40 বছর পূর্ণ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন নবীজিকে গোটা বিশ্বের মানুষের কাছে নবী হিসাবে রেসালাতের দায়িত্ব দিয়ে তিনি ওপেন করলেন। সুবহানাল্লাহ বলবেন না? এটা জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে নবীর বয়স কত হলো? তখন আল্লাহ তাআলা কি করলেন? নবী হিসাবে রেসালাতের দায়িত্ব দিয়ে আল্লাহ গোটা বিশ্বের মানুষের কাছে উন্মোচন করলেন, ওপেন করলেন। সুবহানাল্লাহ। এই দায়িত্ব দিয়ে, রেসালাতের দায়িত্ব দিয়ে, রেসালাতের দায়িত্ব দিয়ে তিনি বললেন, এই মক্কার অসভ্য জাতিকে তোমাকে সভ্য বানাতে হবে। কি বানাতে হবে? একটু জোরে বলেন। এই অসভ্য জাতিকে তোমাকে সভ্য বানাতে হবে। তার কারণ আপনারা জানেন মক্কা সভ্য ছিল না অসভ্য ছিল? মক্কায় খুন ছিল, রাহাজানি ছিল, লুটতরাজ ছিল, ধর্ষণ ছিল। এমন কোনো পাপ নাই, এমন কোনো খারাপ কাজ নাই যে যেই সময় ছিল না। যেই সময় এই কাজগুলো হতো আমরা ছোটবেলায় পড়েছি, মক্কাকে বলা হতো আইয়ামে জাহিলিয়াতের যুগ। নবীজি যে সময় পৃথিবীতে এসেছিলেন ওই যুগটাকে কি বলা হতো? আইয়ামে জাহিলিয়াতের যুগ, বর্বরতার যুগ। এত জঘন্য, এত খারাপ একটা যুগ ছিল যে নবীজি সেই যুগের মানুষদেরকে দেখে কি করে ভালো বানানো যায়, নবুয়তের আগেই তিনি একটা সংগঠন তৈরি করেছিলেন। তার নাম ছিল হিলফুল ফুজুল। জোরে বলেন, কি নাম বললাম? জোরে বলেন। হিলফুল ফুজুল সংগঠন করেছিলেন শান্তি আনার জন্য, সমাজে বিশৃঙ্খলা বন্ধ করার জন্য, সমাজে খারাপ কাজ বন্ধ করার জন্য। অতএব আমার নবী ছিলেন সংগঠক। আমার নবীর জীবনী পড়ে দেখবেন তিনি ছিলেন সংগঠক। অতএব এই পৃথিবীর যুবকদেরকে আমি বলবো, নবীজি যেমন যুবক থাকা অবস্থায় তিনি একটা সংগঠন প্রতিষ্ঠা করে শান্তি নিয়ে এসে দিয়েছিল পৃথিবীর মানচিত্রে, আগামীর যুবকদেরকে এরকম সুন্দর সুন্দর এই যেমন বকুলপুর ইসলামী সমাজ কল্যাণ সংগঠন তৈরি করেছে যুবকেরা। এরকম সংগঠনের মধ্য দিয়ে সমাজের অন্যায় যত জুলুম নির্যাতন নিপীড়ন আছে, ভালো ভালো যত কাজ আছে আমরা করব। এটা রাসূলের সুন্নাত। কথা বলে ঠিক না? রাজি আছেন? কি সংগঠন করেছিলেন নবীজি? হিলফুল ফুজুল সংগঠন করেছিলেন। সেই নবী রেসালাতের দায়িত্ব দিয়ে বললেন, যাও এই মক্কার মানুষদেরকে এখন ভালো বানাতে হবে। কি দিয়ে? বোমা ফাটিয়ে। বলেন না কেন? কি দিয়ে? বোমা ফাটিয়ে, অস্ত্র দিয়ে, ক্ষমতার দাপট দেখিয়ে, ভয়ভীতি দেখিয়ে। কি দিয়ে? কোরআন দিয়ে, কালেমার দাওয়াত, ইসলামী মূল্যবোধে ব্যক্তিত্ব মানুষগুলো তাই বিশ্বাসী। আজ হাজারো জনতা ইসলামের সুশীতল পতাকা তলে আসছে। আমাদের ভয় নাই, আমাদের হুমকিতে নাই, আমাদের আদর্শ নীতি নৈতিকতাকে দিকে কথা বলেন ঠিক না? তার জ্বলন্ত প্রমাণ আপনারা ইতিমধ্যে পেয়ে গেছেন। এই কক্সবাজার জেলার একটা মাহফিল হয়েছিল পেকুয়ায় কয়দিন আগে, জানেন আপনারা? বারোবাকিয়া ইউনিয়ন স্মার্ট শোরুমের মালিক নিয়ামতুল্লাহ নিজামী শিল্পী, তার বাপের নাম ছিল শহীদুল্লাহ। মরহুম শহীদুল্লাহ স্মৃতি সংসদের উদ্যোগে তিনি একটা কোরআনের মাহফিল তৈরি করেছিলেন। আপনারা কক্সবাজারের মানুষ দেখিয়ে দিয়েছিলেন। সেই মাহফিলে প্রধান চিফ গেস্ট ছিলেন দেশের তরুণদের আইডল, হাজারো তরুণের প্রেরণার বাতিঘর, নাম ছিল ডক্টর মিজানুর রহমান আজহারি। আলহামদুলিল্লাহ বলবেন না? যখন এদেশের নেতারা বিরিয়ানির প্যাকেট দিয়ে, যখন এদেশের নেতারা তাদের কর্মীদের 1000 টাকা দিয়ে, মোটর সাইকেলে তেল দিয়ে কোনো একটা কর্মী সমাবেশে উপস্থিত করাতে পারে নাই, মাঠ ভরাতে পারে নাই, তখন বাংলাদেশের হ্যামিলিয়ান বাসিওয়ালার মতন ডক্টর মিজানুর রহমানের আশার কথা শুনে আপনারা কক্সবাজারের মানুষ 1 নয় 2 নয় প্রায় 15 লক্ষ মানুষ একত্রিত হয়ে গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছেন কোরআনের মাহফিলে অংশগ্রহণ করে। কথা বলেন ঠিক কিনা? এগুলোর মধ্য দিয়ে মনে হচ্ছে যেন আগামীর বিজয়, মুসলমানদের বিজয় খুব সন্নিকট। কথা কান ঠিক কিনা? আগামীর বিজয় হবে মুসলমানদের। এইগুলো দেখে অনেক নাস্তিকেরা সহ্য করতে পারছে না। এরপরে কয়েকদিন পরে খুলনা বিভাগের আকিস ফাউন্ডেশন, আদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে মাহফিল হয়েছে যশোরে। আপনারা করেছেন 15 লক্ষ।
তারা করেছে 30 লক্ষ। আলহামদুলিল্লাহ বলবেন না? আরে জোরে বলেন না কেন আলহামদুলিল্লাহ? তার কয়েকদিন পরেই সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসায় আপনারা লক্ষ্য করে দেখেছেন, ওনারা করেছে 30 লক্ষ। যশোরবাসী ওনারা দেখাই দিয়েছেন 35 লক্ষ। আলহামদুলিল্লাহ বলবেন না? আরে জোরে বলেন না কেন আলহামদুলিল্লাহ? তারপরে আপনারা দেখেছেন রংপুর বিভাগের লালমনিরহাট, তারাও এরকম 35-36 লক্ষ মানুষের সমাগম দেখিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? এগুলো কিসের লক্ষ্য বলেন না কেন? কিসের লক্ষ্য? এগুলো কি বিরিয়ানির প্যাকেট দেওয়া লেগেছে? কথা বলেন না কেন? আমরা দেখেছি লালমনিরহাটের মাহফিলে একদিন আগেই সেখানে হাজার হাজার মানুষ গেছে, ট্রেনে চড়ে বাসে চড়ে হাজার হাজার মানুষ একদিন আগে গিয়ে মাথায় কানায় কানায় ভরপুর হয়ে গেছে। অনেকে প্রশ্ন করেছেন আপনি একদিন আগে আসলেন কেন? তিনারা বলেছেন এই জন্য এসেছি, যদি জায়গা না পাওয়া যায় কোরআনের পাখি ডক্টর মিজানুর রহমান আজহারীকে কাছ থেকে দেখার জন্য একদিন আগে এসেছে। আলহামদুলিল্লাহ। কিসের লক্ষণ? আমি বলতে চাই, কোরআনের পাখি আল্লামা দিলরুদ্দিন সাইদি একটা কথা বলতেন, এই লক্ষ জনতা প্যারোট ময়দানে আল্লামা দিলরুদ্দিন সাইদির জন্য আসে নাই, এই লক্ষ জনতা এসেছে আল্লামা দিলরুদ্দিন সাইদির কারণে, আল্লাহর কোরআনের জন্য, কোরআনের মধ্যে যার কারণে লক্ষ লক্ষ জনতা ডক্টর মিজানুর রহমান আজহারী সহ অসংখ্য আলেমদের মাহফিলে একত্রিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আপনাদের কি কষ্ট হচ্ছে? তাহলে এগুলো কিসের লক্ষণ? এটা বলেন না কেন? কিসের লক্ষণ? বিজয়ের লক্ষণ। আলহামদুলিল্লাহ বলেন। এদিকে তাকান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর বয়স পূর্ণ হওয়ার পর আল্লাহ তাআলা রিসালাতের দায়িত্ব দিয়ে যখন এই কাজ করতে গেলেন মাঠে, তখন রাসূলের কিছু শত্রু তৈরি হয়ে গেল। দেখবেন ভালো কাজের কি আছে? আর কথা বলেন না কেন? ভালো কাজের কি আছে? শত্রু আছে না নাই? এই মাহফিল যে যুবকেরা দেখবেন এদের এন্টিপাটু আছে না নাই? এলাকায় এন্টিপাটু দেখবেন আছে। ভালো কাজ সবাই মেনে নিতে পারে না, আছে না নাই? আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর যখন মক্কায় রিসালাতের দায়িত্ব পেয়ে, নবুয়তের দায়িত্ব পেয়ে যখন এই কাজ শুরু করে দিলেন, ও আবু থানার ভাইয়েরা, তখন মক্কার একটা অবৈধ প্রেসিডেন্ট ছিলেন যার নাম ছিল আবু জেহেল। কি নাম? এই লোকটা ভালো ছিল না খারাপ ছিল? আবু জেহেল চিন্তা করলো মুহাম্মদের মুআমালাত মুআশারাত সুন্দর, মুহাম্মদের চেহারা ভালো, মুহাম্মদের কথোপকথন সুন্দর, এই ছেলেটি নবুয়তের আগেই মক্কার মানুষের কাছে জনপ্রিয়তা অর্জন করেছে। অতএব এখন যদি এই ছেলেটাকে যদি অবাধ এই কালেমার দাওয়াত, কোরআনের বাণী যদি প্রচার করতে দেওয়া যায়, 3 দশকের ব্যবধানে গোটা মক্কার মানুষগুলোকে কালেমাওয়ালাই পরিণত করবে, গোটা মক্কার মানুষগুলোকে মুসলমান বানিয়ে ফেলবে। অতএব এই মক্কার মানুষ যদি মুসলমান হয়ে যায়, মক্কার মানুষ যদি কালেমাওয়ালা হয়ে যায়, আমি আবু জেহেল যতই মক্কায় নেতৃত্ব দিতে চাই, কর্তৃত্ব খাটাতে চাই, আগামী দিনে কেউ আমার নেতৃত্ব কর্তৃত্ব মেনে নেবে না। স্বৈরাচারদের মাথার ঠিক থাকে না। কি করা যায়? এদিকে তাকান, সিরাতুন নবী মাহফিল, এদিকে তাকান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল। আল্লাহর নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিলেন। এই ষড়যন্ত্র, এই যে আয়াত তেলাওয়াত করেছে, আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সুন্দর করে ব্যাখ্যা করে দিয়েছেন। ষড়যন্ত্র শুরু হয়ে গেল কি? আবু জেহেল সব নেতা মন্ত্রী এমপি যা ছিল সব তার পার্লামেন্টে ডাকলেন। আলেম উলামা আছে জানেন, আবু জেহেলের কিন্তু একটা পার্লামেন্ট ছিল, আমাদের যেমন শেখ হাসিনার ছিল, ওই যে ঢাকায় নাম কি? সংসদ। নাম কি? সংসদ দখল হয়েছিল, গণভবন দখল হয়ে গেছিল। এই ভয় রাতারাতি পালাইছে, দিনে পালাইছে। ঠিক কিনা বলে? ঠিক আবু জেহেলেরও এদিকে তাকান একটা সংসদ ছিল,
আবু জেহেলের সংসদের নাম ছিল দারুন নদওয়া। যারা আলিম উলামা আছে তারা জানে কি নাম বললাম, লিখে রাখেন কি নাম। এটা ছিল আবু জেহেলের পার্লামেন্ট, আবু জেহেলের সংসদ। সব নেতাদেরকে ডেকে, আপনারা যেমন বসে আছেন, আবু জেহেল বসা নেতাদেরকে নিয়ে বৈঠক করতে, শোনো তোমাদের বাপ দাদার ধর্মে চুনকালি লাগায়া আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি নতুন ধর্ম প্রচার করে মক্কার নেতা হতে চায়। আরো যদি নেতা হয়ে যায়, ওদের কালেমা প্রচার করছে, এটা যদি মক্কার মানুষ মেনে নেয়, আমার তো সিয়া থাকবেই না, গদি থাকবে না, তোমাদেরও মন্ত্রিত্ব, তোমাদের এমপি পদ গদি থাকবে। জোরে বলেন থাকবে। বলেন সিয়ারের লোভ কার না আছে? আছে না সবাই? গদির লোভ আছে না? তা যদি না হবে, এদেশে অসংখ্য আলেমদের হত্যা করা হয়েছে, এদেশে অসংখ্য মায়ের বুক খালি করা হয়েছে। এরপরও বাংলাদেশের 300 এমপি তারা একবারও কোনো স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি যারা সাদাকে, নবীজি বলছেন যারা সাদাকে সাদা বলবে না, কালোকে কালো বলবে না, ওটা মুসলমান হতে পারে, ওটা মুনাফিক। ওটা কি বলেন? আমার এমন একটা সময় হয়ে গিয়েছিল, এত জুলুম এত নির্যাতন হওয়ার পরেও তাদেরকে 5 গোলামি করা শুরু করেছিল। তাদের পক্ষেই কথা বলতো, কেউ তাদের বিপক্ষে কথা বলার সাহস ছিল না। কথা বলে ঠিক। অথচ বাত কাহো ছাপ চাহে করুই লাগে, কথা বলো সত্য তাই তিতা লাগুক। সত্য কথা বলতে গিয়ে যদি বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, ফাঁসির কাস্তে ঝুলতে হয়, এটাই করার দরকার ছিল মুসলমানদের। তবু কোনো স্বৈরাচারের সমর্থন দেওয়া উচিত হয় নাই। কথা বলেন ঠিক না? আল্লাহ নবী দিকে তাকান, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাইজ করার জন্য সব নেতাদের ডাকলেন। কি করা যায়? নেতারা সিদ্ধান্ত দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে 3টা ষড়যন্ত্র নিয়ে আসলেন। কয়টা? এই কোরআনে আল্লাহ তাআলা তা উল্লেখ করে দিলেন। কোন সূরা? সূরা নাহা, সূরা আনফাল। কত নম্বর আয়াত? 30 নম্বর আয়াত। আবু জেহেল এবং তার লোকেরা দারুন নদওয়ায় বসে পার্লামেন্টে সিদ্ধান্ত নিলেন 3টি। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। বন্ধুগো, 70 দিন প্রচার করার কারণে, কালেমার দাওয়াত দেওয়ার কারণে স্বৈরাচার আবু জেহেল তার লোকদেরকে নিয়ে পার্লামেন্টে বসে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে 3টা। 1 নম্বর, এই কালেমার দাওয়াত কোরআনের বাণী বন্ধ করার জন্য 1 নম্বর সিদ্ধান্ত নিয়েছে, হয়তোবা তারা আপনাকে গ্রেফতার করতে পারে। 2 নম্বর, না হয় আপনাকে হত্যা করতে পারে। 3 নম্বর, না হয় আপনাকে দেশ থেকে বিতাড়িত করে দিতে পারে। ষড়যন্ত্র করছে কারা? এখন বলেন, নবীজি দ্বীনের দাওয়াত দিতেন কার? জোরে বলেন কার? রিসালাত আল্লাহর পক্ষ থেকে এসেছিল। আল্লাহ তাআলা আয়াতের শেষে নবীজিকে সান্ত্বনা দেয়, বন্ধু গো, টেনশন করো না, ভয় পেও না, হতাশা হয় না। ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ খায়রুল মাকিরিন। বন্ধুর গো, 70 দিন প্রচার করার কারণে ওরা যত ষড়যন্ত্রই করুক না কেন, ওদের সব ষড়যন্ত্র জাল নস্যাৎ করে দিয়ে এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাআলা আপনাকে বিজয় দান করব। আল্লাহু আকবার। বিল পাস হয়ে গেল। যেহেতু সংসদে স্বৈরাচারেরা তারা বিল পাস করলেন। কয়টা? এই জোরে বলেন কয়টা? 1, হয় গ্রেফতার, নাই হত্যা, নাই দেশ থেকে বিতাড়িত। 3টা বিল পাস হয়ে গেল। স্পিকার মেজরিটি পার্সেন্ট লোকদের সমর্থন কারাগো। এর উপরে দেখবেন স্বৈরাচারদের কোনো দেখবেন ক্ষমতাকে কুক্ষিত করার জন্য, স্থায়িত্ব করার জন্য দেখবেন অনেক সময় তারা অনেক কিছু নতুন নতুন আইন পাস করে তারা বৈধতা নিয়ে নেয়। আছে না নাই? কথা বলেন। এদেশ থেকে ইসলামী আন্দোলন, ইসলামী মূল্যবোধে ব্যক্তিত্ব মানুষগুলোকে নিষিদ্ধ করেছিল। যেদিন নিষিদ্ধ করলো তার 2 দিন পরেই দেখেছে আল্লাহ তাদেরকে চিরতরে নিষিদ্ধ করে দিল। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা?
দেশ থেকে ইসলামী মূল্যবোধকে যারা মুছে দিতে চেয়েছিল, ইসলামী আন্দোলনকে যারা নিষিদ্ধ করে দিয়েছিল, আল্লাহ বলল খবরদার, আল হাক্কু ওয়াজহাকাল বাতিল, সত্যের কাছে বিজয় একদিন আসবে। যারা আল্লাহর জমিন আল্লাহর দিনকে ফুৎকার দিয়ে নিভে দিতে চায়, ইউরিদুনা লিইতফিউ নূরাল্লাহ, অতএব আল্লাহর নূরকে কেউ ফুৎকার দিয়ে নিভে দিতে পারবে? জোরে বলেন পারবে? পেরেছে? জোরে বলেন পেরেছে? তারা চেষ্টা করেছিল, পারে নাই। তারা এই দুনিয়ার থেকে নিষিদ্ধ হয়ে গেছে। কারো খুঁজে পান? কেউ কি বলে এখন আমি অমুক দল করি? কি বলার ক্ষমতা আছে? হ্যাঁ আছে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর, ইতিহাস বড় করুন। 3টা বিল পাস হয়ে গেলেন, সবাই বললেন এর পক্ষে কারা? হাত তুললেন, বলেন হা জয়যুক্ত হচ্ছে, হা জয়যুক্ত হয়েছে। লম্বা ইতিহাস সংক্ষিপ্ত করে দিলাম। বিল পাস করেন আবু জেহেল প্রথম বছর আল্লাহর নবীকে ধরে নিয়ে এসে একটা জায়গায় নজরবন্দি করলেন। কি বন্দি? নজরবন্দি মানে কি জানেন? মনে করেন আমার আবু হানিফ জিহাদি ভাই, তার একটা এলাকার জনপ্রিয়তা আছে, বা আমার জসিম ভাইয়ের একটা এলাকার জনপ্রিয়তা আছে। ওদের ভয় এরা যদি কারোর সাথে মিশে হয়তো সেও এই কাতারে চলে আসবে। এই জন্য কারোর সাথে মিশতে দেব না, কথা বলতেও দেবো না। প্রশাসন দিয়ে আগে হুমকি দিব, ঘরে বসে থাকবি, বাইরে যাওয়া যাবে না। এটার নাম কি বন্দি? এক কথা বলেন না কেন, কি বন্দি? এদেশে অসংখ্য ইসলামী আন্দোলনের কর্মীদেরকে, বিরোধী মতের মানুষদেরকে হুমকি দিয়ে ঘরের মধ্যে বন্দি করে নজরে নজরে রাখতো। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল তিনিও এই খেলা খেলেছেন। তিনি আল্লাহ নবীকে ধরে নিয়ে এসে নজরবন্দি করলেন। নজরবন্দি করার পরে তিনি একটা খেলা খেলতে চাইলেন। কি খেলতে চাইলেন? পৃথিবীতে দেখবেন স্বৈরাচার যারা হয় ওরা কি খেলতে চায়? কথা কন না কেন? আপনারা কি রাগ করেছেন? কি খেলতে চায়? আমাদের দেশেও ছিল একজন ব্যক্তি, তিনি খেলা খেলতে চাইছিলেন। মনে আছে আপনাদের? তিনি কি বলতেন? খেলা হবে। কি হবে? আমরা বলি খেলা হবে, হবে খেলা, কিন্তু আমরা তো কোনো প্লেয়ার খুঁজে পাই। কথা বলেন না কেন? আমরা কোনো প্লেয়ার খুঁজে পাই নাই, সব পালাইছে। খেলবো কার নিয়ে? ঠিক না ঠিক? তোমরা যখন খেলার ডাক দিতে, ডাক দেওয়ার পরেই তো পুলিশ, র্যাব, বিজিবি, আর্মি, গোয়েন্দা বাহিনী বিভিন্ন লোক নিচে ভরে রাখতে, তখন খেলবো কার সাথে? তখন খেলতে গেলে তো একদম নিরপেক্ষ রেফারি থাকা দরকার। মনে করেন আপনারা যদি ফুটবল খেলার এখানে যদি একটা যুবকেরা আয়োজন করে টুর্নামেন্টের, ওখানে তো একটা নিরপেক্ষ রেফারি থাকা লাগে। লাগে কি লাগে না? যদি ক্রিকেট খেলা দেন, নিরপেক্ষ আম্পায়ার থাকা লাগে, নাইলে তো ওটাকে খেলা বলে না। ঠিক না বেঠিক? নিরপেক্ষ আম্পায়ার, নিরপেক্ষ রেফারি না থাকলে ওটাকে খেলা বলে না। তোমরা 17-16টি বছর খেলার ডাক দিয়েছো, কিন্তু নিরপেক্ষ আম্পায়ার রাখো নাই, প্লেয়ার নিরপেক্ষ কোনো প্লেয়ার রকম ভাবে আম্পায়ার রাখো নাই, রেফারি রাখো নাই। একজন যদি নিরপেক্ষ আম্পায়ার রেফারি থাকতো, কোন স্বৈরাচার 17.5 বছর গদিতে টিকে থাকতে পারতো না। কথা বলেন ঠিক না ঠিক? এই কথা বললে কিন্তু অনেকে আবার উঠে যাবে, দেখবেন আস্তে করে উঠে যাবে। চেহারা দেখলেই বোঝা যাবে তারা কোন কাতারের লোক। দেখেন দেনি কোনটা উঠে যায় আর কোনটা থাকে। 1 ঘন্টার মধ্যে আর 30 মিনিট বাকি আছে। থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? যেটা ওড়বে তাহলে মনে করতো সেটা ওই কাতারের লোক। কোন কাতারের লোক? আমি নাম নেব না, অত করে আসছেন না। কোন কাতারের লোক? রাজি আছেন তো ইনশাআল্লাহ? চেহারা দেখলেই বোঝা যাবে, মুখ কালো দেখলেই বোঝা যাবে সেটা কোন কাতারের লোক। 1 ঘন্টার মধ্যে 30 মিনিট। আর থাকতে রাজি আছেন? আমার ভাইরা, আবু জেহেল খেলতে চাইলেন নবীজিকে নজরবন্দি করে। কি খেলা বলেন তো? আমার নবী কি শুধু মক্কার নবী ছিলেন, না গোটা পৃথিবীর নবী ছিলেন? তিনাকে বলা হয় সাইয়্যিদুল মুরসালিন ওয়া রাহমাতাল লিল আলামিন। তিনি গোটা পৃথিবীর নবী ছিলেন, তিনি নবীদের সর্দার ছিলেন। সুবহানাল্লাহ বলবেন? আল্লাহর নবী আখির জামানার পয়গম্বরকে নজরবন্দি করে আবু জেহেল নতুন একটি ষড়যন্ত্রে লিপ্ত হলো। কি? তিনি চিন্তা করলেন মুহাম্মদ তো শুধু মক্কার নবী নাই, গোটা পৃথিবীর নবী দাবি করে। সুযোগ একটা পাইছি, কি ক্ষমতা যেহেতু আমার হাতে। ও কক্সবাজারের ভাইরা, তৎকালীন যুগে মক্কায় প্রবেশ করতে গেলে
9টি রাস্তা ছাড়া মক্কায় প্রবেশ করা যেত না। কয়টা? পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের মানুষ খানায় কাবা যারা তওয়াফ করতে আসতো, যেহেতু মক্কা একটা ঘর আছে বাইতুল্লাহ, এটা কার ঘর? এটা এই জন্যই মক্কা ছিল সম্মানিত একটি জায়গা, পবিত্র একটা জায়গা। পৃথিবীর অসংখ্য মানুষ এই জায়গায় খানায় কাবা তওয়াফ করার জন্য যেত, বাইতুল্লাহ তওয়াফ করার জন্য যেত। এবং মক্কা ছিল ব্যবসার একটা প্রাণ কেন্দ্র। জোরে বলেন কি কেন্দ্র? পৃথিবীর বিভিন্ন মানুষ মক্কায় ব্যবসা করার জন্য আসতো। আবু জেহেল চিন্তা করলো সুযোগ একটা পাইছি, খেলা হবে। কি খেলা? পৃথিবীর যত মানুষ এই মক্কায় 12টা রাস্তা দিয়ে বা 9টা রাস্তা দিয়ে প্রবেশ করবে। কেউ বলে 9টা, কেউ বলে 12টা, আমরা সর্বোচ্চটাই ধরলাম 12টা। মক্কার কিছু যুবকদেরকে লেলিয়ে দেব, যারা হজে আসবে তাদের কাছে এবং ব্যবসা করতে আসবে, একটা স্লোগান শিখাই দেবো। কি স্লোগান? মিমতে মোহাম্মদ। মোহাম্মদ মানে পাগল। এই মক্কায় একটা ছেলে আছে যার নাম হলো মোহাম্মদ, সে একটা পাগল। তার কাছে যে যাবে সে শুধু পাগল হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? আমার নবী কি পাগল ছিল? জোরে বলেন। আমার নবীকে যেই ব্যক্তি পাগল বলতেন তার নাম ছিল ওয়ালিদ ইবনে মুগিরা। আল্লাহ তার চরিত্র গোটা বিশ্বের কাছে উন্মোচন করে কোরআনের আয়াত নাজিল করে বলে দিয়েছিলেন, উতুল্লিম বাদা যালিকা জানিব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ওয়ালিদ ইবনে মুগিরা যে তোমাকে পাগল মানে, তোমার কথা শুনতে মানুষদেরকে বাধা দেয়, নিষেধ করে, এর কথাই তুমি মন খারাপ করবা না। এ বেটা তো তার পিতামাতার বৈধ সন্তান নয়, এটা একটা অবৈধ সন্তান, জারদ সন্তান। তার নাম ছিল ওয়ালিদ ইবনে মুগিরা। উতুল্লিম বাদা যালিকা জানিব। আল্লাহ নবীকে গালি দেওয়ার কারণে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছে, যারা নবীকে পাগল বলে তারা আর কেউ নয়, তারা তাদের পিতামাতার অবৈধ সন্তান, জারদ সন্তান। কথা বলে ঠিক কি? আল্লাহ নবীকে পাগল বানানোর জন্য ইয়াং জেনারেশনদেরকে হাত করলেন আবু জেহেল। পার্লামেন্টে ডাকলেন, শোনো, তোমাদের বাপ দাদার ধর্মে চুনকালি লাগায়, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? নবীর সিরাত কঠিন একটা জীবনী, দেখেন আল্লাহ নবীকে জেলে দেয়, কিভাবে জেল থেকে মুক্ত হয়, করুন একটা ইতিহাস। এই মক্কার যুবকেরা, তোদের বাপ দাদার ধর্মে চুনকালি লাগায়া আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি নতুন ধর্ম প্রচার করবে, আর ওই ধর্ম যদি সাকসেসফুল হয়ে যায়, ইসলাম ধর্ম যদি প্রতিষ্ঠা হয়ে যায় মক্কায়, তোরা যে মদ পান করিস, এই মদ পান করার সুযোগ থাকবে না। নারী নিয়ে রাত্রি ফুর্তি করিস, এটা সুযোগ থাকবে না। বিভিন্ন গান বাজনা, থিয়েটার, বিভিন্ন অপকর্ম করিস, এইগুলোর কোনো সুযোগ আর বলেন। এই কথা যদি কোনো যুবকদেরকে বলে, অনেক যুবক আছে দেখবেন, অনেক যুবক আছে দেখবেন, ওরা দেখবেন ওদের পক্ষেই হবে যে আমরা মদ পান করার সুযোগ পাবো না, বোতল খাতে পারবো না, নারী নিয়ে ফুর্তি করতে পারবো না। আছে না নাই? তারাও দেখবেন ওই এন্টি পার্টি, ওদের ওই আবু জেহেল মার্কা লোকের সাথে হাত মিলাবে। আছে না নাই? আজ অনেকেই মনে করছে ধর্ম রাজনীতি, ইসলামী ধর্ম রাজনীতিতে নিষিদ্ধ করা যায়। কোরআনের পাখি বলছেন ইসলামী রাজনীতিতে নিষিদ্ধ করা হয়, বড় বোতল খাওয়া যাবে। কতক্ষণ ঠিক কিনা? পরের মেয়েকে সে রাতের আধারে নাচানাচি করা যাবে, রাতের সজ্জা বানানো যাবে, যদি ইসলামী আন্দোলনকে নিষিদ্ধ করা যায়। কথা বলে ঠিক যাবে, ঠিক সেই সুযোগ জাতি দেবে না। কতক্ষণ ঠিক কিনা? আবু জেহেল যুবকদেরকে বললে, কি করবা? মদ পান করার সুযোগ থাকবে না, এই করা। বললে কি বলেন, কি করতে হবে তাই বলেন, এই সুযোগ বঞ্চিত হতে দেব না, আমরা এইগুলো করে যাব। বিষয় কি তাই বলে। তাহলে মোহাম্মদকে 12টা রাস্তায় একটা স্লোগান দিতে হবে, মিনতে মোহাম্মদ, মোহাম্মদ মানে পাগল। পৃথিবীর সব রাষ্ট্রের মানুষ যারা হজ করতে, ব্যবসা করতে যারাই ঢুকবে, তারা জানবে মোহাম্মদ নবী নাই, সে একটা কি বলে। কিন্তু যুবকেরা শর্ত দেয়, কি দেয়? আমাদের দেশের যুবকেরা শর্ত ছাড়া চলে না। আছে না? নেতারা ডাকলে আগে বলে, এক প্যাকেট বিরিয়ানি হবে তো দুপুরে, জন কামাই করে বা কাজ কামাই করে যদি যায় 1000 টাকার নোট হবে তো, যদি মোটর সাইকেলে যায় 2-1 লিটার তেল দেওয়া যাবে তো। আছে না নাই? কতক্ষণ? তার মানে কেউ মাং না, কেউ যাবে না। ঠিক না? আবু জেহেল বলল, কি চাও বলো, তোমাদের আবার শর্ত কি? কয় নেতা, যেহেতু বোতল খাওয়া অভ্যাস, রাত দিন 24 ঘন্টা 12টা মোড়ে মোড়ে স্লোগান দেবো, আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে বোতল দিতে হবে। বলছে তা দেবো, যা। আর কি চায়? কয় খাবার দিতে হবে, তাও দেবো। আর কি চায়? কয় নেতা বোতল খাবো, নারী থাকবে না, এটা তো হতে পারে না। কেউ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে গেলে বাধা দেওয়া যাবে না। কয় তাও দিলাম, যা। আর কি চায়? কয় নেতা
মদ থাকবে, খাবার থাকবে, নারী থাকবে, ফুর্তি চলবে, কেউ যেন ডিস্টার্ব না করে। এই জন্য কিছু পাহারাদার, অর্থাৎ আপনার তো প্রশাসনের কিছু লোক আছে, একটু মোড়ে মোড়ে দাঁড় করাই দেবেন, কি আমাদের এই জন্য বেষ্টনী দিয়ে ঘিরে রাখে, কেউ যেন ডিস্টার্ব না করে। স্লোগান হবে কয়টা? জোরে বলেন কয়টা? এইরকম সুযোগ যদি বাংলাদেশে কারো দেওয়া যায়, আমাদের নোমানি আবু হানিফ জিহাদি ভাই, জসিম ভাই, আমার নামে, এমনকি কোরআনের পাকে আল্লামা দেওয়ান সাইদির নামেও অনেক কোরআনগার আছে, গালি দিতে দ্বিধাবোধ করে নাই। কথা বলেন। আমরা দেখেছি শাহবাগ চত্বরে ওই গণজাগরণ মঞ্চ তৈরি করে রাত দিন 24 ঘন্টা অনেক নারী পুরুষ একত্রিত হয়ে তাদেরকে খাবার সাপ্লাই দেওয়া হয়েছে, প্রশাসন দিয়ে তাদেরকে পাহারা দেওয়া হয়েছে জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে গালি দেওয়ার জন্য। কথা বলে ঠিক না বেঠে? আমার ভাইয়েরাম, আপনারা কি দেখেন নাই? কি আপনারা দেখেছিলেন কি স্লোগান দিত? মিনতে মোহাম্মদ, মোহাম্মদ মানে পাগল। আর ইরা স্লোগান দিত ওই গণজাগরণের মঞ্চে দন্তস্বয় সাইদি, তুই রাজাকার, তুই রাজাকার। নাউজুবিল্লাহ বলবেন না? তোর বাপ রাজাকার, ঠিক কি না বল? হ্যাঁ, মতে মতিউর রহমান নিজামী, তুই রাজাকার, তুই রাজাকার। মতে কাদের মোল্লা, তুই রাজাকার, তুই রাজাকার। কি দেয় নাই? আমি মনে করি যারা এই স্লোগান দিয়েছে এরা দেশপ্রেমিক ছিল না, এরা দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে, অবৈধ ক্ষমতা দখল করে জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে হত্যা করার একটা মিশন এবং মিশন বাস্তবায়ন করার ষড়যন্ত্র করছিল। কথা বলে ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। নিমতে কি মোহাম্মদ, মোহাম্মদ মানে কি বলেন না কেন? 12টা রাস্তায় যুবকেরা ভিড়ে যায়, রাত দিন 24 ঘন্টা স্লোগান চলে। যারা হজ করতে আসে তারা এই কথা শোনার পরে মাথা নিচু করে চলে যায়। খুব করুণ একটা ইতিহাস। হঠাৎ করে দেখে মদিনার একটা যুব কাফেলা, ইয়াং কাফেলা মক্কায় ব্যবসার জন্য প্রবেশ করতেছে। আমার ভাইরা আমার, একটু দূর সরে পড়ি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি ওয়ালা আলি সাইয়্যিদিনা। যারা কি ঘুমিয়ে গেছেন? নবীজির শানে, যেই নবী সুপারিশ না করলে জান্নাত হবে না, সেই নবী নামে দুরূদ পড়লে গুনাহ হবে। জবানটা ছেড়ে দেন তো, বলেন আল্লাহু আকবার। আর আল্লাহু আকবার। মক্কার 12টা মোড়ে মোড়ে স্লোগান চলছে মিনতে মোহাম্মদ, মোহাম্মদ মানে পাগল। হঠাৎ করে মদিনার একটা যুব কাফেলা ব্যবসার জন্য মক্কায় প্রবেশ করবে। হঠাৎ করে দেখে যে কারা কে বা কাহারা স্লোগান দেয়, কোটি কোটি মিলিয়নটি অর্থ ব্যয় করে মিনতে মোহাম্মদ, মোহাম্মদ মানে পাগল বলে স্লোগান দেয়। মদিনার যুবকগুলো চিন্তা করলো, আরে এতদিন ধরে মক্কায় ব্যবসা করেছি, কোনোদিন কোনো পাগলের নাম শুনি নাই। আর কি এমন পাগলের আবির্ভাব ঘটলো যাকে ঠেকানোর জন্য এদেশের রাষ্ট্রপ্রধান আবু জেহেল কোটি কোটি টাকা ব্যয় করে মক্কার মোড়ে মোড়ে যুবক আর যুবতী লেলিয়ে দিয়েছে। আমরা মদিনার মানুষ জীবনে বহু ব্যবসা করেছি, আজ মক্কায় ব্যবসা হোক আর না হোক, মোহাম্মদ নামক পাগল না দেখে কেউ ঘরে ফিরে যাব না। আল্লাহু আকবার। মদিনার যুবকগুলো মক্কায় প্রবেশ করে, যার সাথে দেখা হয় হাত ধরে ডাক দিয়ে বলে, ও মক্কার যুবকেরা, কোথায় সেই মোহাম্মদ যাকে তোমাদের রাষ্ট্রপ্রধান নজরবন্দি করেছে? আমরা দেখতে চাই। পৃথিবীর মধ্যে যদি কোনো স্বৈরাচার ক্ষমতায় থাকে, দেখবেন অনেক সময় সেই রাষ্ট্রের অধীনের প্রজাগুলো, মানুষগুলো সত্য কথা বলতে অনেক সময় ভয় পায়। কথা বলেন ঠিক কিনা? যদি সত্য কথা বলে দিই তাহলে আমাকে ধরে নিয়ে যেতে পারে, গুম করতে পারে, ক্রস ফায়ারের নামে রাস্তার মধ্যে গুলি করে হত্যা করে ফেলে রাখতে পারে, আয়না ঘরের মতন জঘন্য ঘর তৈরি করেও দিনের পর দিন, রাতের পর রাত পৃথিবীর আলো বসার থেকে বঞ্চিত করে রাখতে পারে। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আবু জেহেল খুব ছিলেন একজন খারাপ মানুষ, কেউ ভয়তে কথা বলে না।
হঠাৎ করে মক্কার একটা যুবক, আমার দিকে তাকান, মক্কার একটা যুবক সাহসিকতার পরিচয় দিয়ে ডাক দিয়ে বলে, ও মদিনার যুবকেরা, মুহাম্মদ নামক সেই পাগলটাকে দেখতে চাও? বলে হ্যাঁ। বলে ওই দেখা যায়, ওখানেই গেলে তাকে তোমরা পেয়ে যাবা, যাকে আমাদের রাষ্ট্রপ্রধান নজরবন্দি করেছে। ও কক্সবাজার জেলার আবু থানার ভাইরা, দেখানোর সাথে সাথে এক সেকেন্ড তারা দেরি করলেন না। মক্কার মদিনার যুবকগুলো এক সেকেন্ড দেরি করলেন না, মুহাম্মদ নামক পাগল দেখার জন্য সেই রাস্তার দিকে হাঁটা শুরু করলেন। হঠাৎ করে যেতে যেতে মদিনার যুবকগুলো চিন্তা করে, হারে মোহাম্মদ নামক ছেলেটা যদি পাগল হয়, তার মাথার চুলগুলো হবে উস্কো খুস্কো। মোহাম্মদ নামক ছেলেটা যদি পাগল হয়, তার হাতের চাড়াগুলো হবে লম্বা লম্বা। মোহাম্মদ নামক ছেলেটা যদি পাগল হয়, তার দাঁতগুলো থাকবে অপরিষ্কার। মোহাম্মদ নামক ছেলেটা যদি পাগল হয়, তার চেহারা দিয়ে একটা দুর্গন্ধ বাইরে হবে। তার কারণ এগুলো তো পাগলের খাসলাত। কথা বলেন ঠিক কিনা? এটা জোরে বলেন ঠিক না ঠিক? হাঁটি হাঁটি পা পা করে মদিনার যুবকগুলো কল্পনা করে আর সামনের দিকে হেঁটে যায়। হঠাৎ করে মদিনার যুবক কাফেলার মধ্যে থেকে একটা যুবক চিৎকার করে ওঠে, বলে আরে এ কেমন পাগলের রাস্তা, এ কেমন পাগলের পথ, যে রাস্তার দিকে যতই সামনে যায় ততই যেন একটা মিশকে আম্বেরের মতো ঘেরান পাইতে থাকি। সুবহানাল্লাহ বলবেন না? একটা মেশকে আম্বের একটা সুগন্ধ তাদের লাকের মধ্যে এসে লাগে। আহারে কেমন পাগলের রাস্তা। হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর নবীর সামনে যখন পৌঁছায় যায়, নবীজি ডাক দিয়ে বলে, কে প্রতীক, তোমাদের তো দেখি মনে হয় না মক্কার মানুষ, কোথায় তোমাদের বাড়ি, কি তোমাদের পরিচয়? মদিনার যুবকগুলো ডাক দিয়ে বলে, আমরা মক্কার মানুষ না, আমরা হলাম মদিনার মানুষ। কে আপনি, আপনার পরিচয়টা আবার দিন। নবীজি ডাক দিয়ে বলে, ও মদিনার যুবকেরা, আমি হলাম মুহাম্মদ। মদিনার যুবকগুলো ডাক দিয়ে বলে, তাহলে কি আপনি সেই পাগল মুহাম্মদ, যাকে ঠেকানোর জন্য দেশের রাষ্ট্রপ্রধান কোটি কোটি মিলিয়ন অর্থ ব্যয় করে মক্কার মনে মনে 12টি রাস্তায় যুবক আর যুবতী ফিট করেছে? আপনি কিন্তু সেই পাগল, কি সেই পাগল মুহাম্মদ? নবীজি এদের কথা শুনে চোখের কোণায় পানি চলচল করে। আল্লাহর নবী কেঁদে কেঁদে বলে, হ্যাঁ মদিনার যুবকেরা, আমি সেই পাগল মুহাম্মদ। মদিনার যুবকগুলো ডাকতে বলে, ইয়া মুহাম্মদ, আপনি যদি পাগল হবেন, আপনার মাথার চুলগুলো থাকবে উস্কো খুস্কো। আপনি যদি পাগল হবেন, আপনার দাঁতগুলো থাকবে অপরিষ্কার। আপনি যদি পাগল হবেন, আপনার চেহারা দিয়ে একটা দুর্গন্ধ বাইর হবে। কিন্তু আমরা মদিনার মানুষ এই মুহূর্তে সাক্ষী দিচ্ছি যে আপনার মতন এত সুন্দর নোরানিওয়ালা মানুষ আজও পর্যন্ত কোনোদিন আমরা চোখে দেখি নাই। এত সুন্দর, এত সুন্দর আপনার চেহারা, এত সুঘ্রাণ আপনার কাছ থেকে বের হচ্ছে। এরপরেও এত সুন্দর মানুষ হওয়ার পরও কেন আপনাকে পাগল বানাতে চেয়েছে আবু জেহেল, আমি জানতে চাই। নবীজি ডাক দিয়ে তখন বলে, ও মক্কার যুবকেরা, তাহলে শোনো, আমি মুহাম্মদ পাগল নাই। এই তো কয়েকদিন আগে ওরা আমাকে, নবুয়তের আগে আমাকে তারা আলামিন বলে ডাকতো, সদেক বলে ডাকতো, আমানুদ্দার বলে ডাকতো। যেই না রব্বিকারী আমাকে রিসালাতের দায়িত্ব দিল, নবুয়তের দায়িত্ব দিল, সেই দিন থেকে ওরা আমাকে আন্তর্জাতিক পাগল বানাতে চেয়েছে। কিন্তু মক্কার মদিনার যুবকেরা, তোমরা শুনে যাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল নাই, আমি হলাম আমার রবের পক্ষ থেকে প্রেরিত রাসূল। মদিনার যুবকগুলোর বুঝতে আর বাকি রইল না। ও আবু থানার ভাইয়েরা, এবার সাথে সাথে মদিনার যুবকগুলো ডাক বলে, মুহাম্মদ, আমাদের আর বুঝতে বাকি নাই, যেই কালেমা দাওয়াত দেওয়ার কারণে ওরা আপনাকে আন্তর্জাতিক পাগল বানাতে চেয়েছে। এই মুহূর্তে আপনার হাতে হাত রেখে, এই মুহূর্তে আপনার হাতে হাত রেখে ওই কালেমাটা পড়ে আজ থেকে আমরা আপনাকে আন্তর্জাতিক নবুয়তের স্বীকৃতি এই মুহূর্তে দিতে চাই। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ
ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। বন্ধুগো, সত্য দিন প্রচার করার কারণে ওরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, আর আমি আল্লাহ তাআলা চেয়েছি বসে থাকবে, এটা হতে পারে না। ওরা যত ষড়যন্ত্রই করুক না কেন, আমি আল্লাহ ওদের সব ষড়যন্ত্র জাল নস্যাৎ করে দিয়ে এই দুনিয়ার মধ্যে আপনাকে বিজয় দান করব। আল্লাহু আকবার বলে। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধুই, মুখে নাই, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি নাই। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধুই, মুখে নাই, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি নাই। আল্লাহু আকবার। এতদিন নবী ছিলেন মক্কা, এখন আন্তর্জাতিক নবী হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? এই কেরামতি কার? এই জোরে বলেন কার? কোটি কোটি টাকা ব্যয় করে আবু জেহেল আন্তর্জাতিকভাবে নবীকে পাগল বানাতে চেয়েছিল, তো পারে নাই। এই পৃথিবীতে অনেক স্বৈরাচার, আলেমদেরকে ধর্ষণকারী, এরপরে হত্যাকারী, মানবাধিকার লঙ্ঘনকারী, বিভিন্ন তহমত পৃথিবীর অনেক রাষ্ট্রের মানুষের দৃষ্টি আনতে চেয়েছিল, কিন্তু কোটি কোটি টাকা ব্যয় করে তারা পারে নাই। পৃথিবীর অসংখ্য মানুষ এদের চেহারা নাম শোনার পরে তারা স্বীকৃতি দিয়েছিল এই মানুষগুলো ধর্ষণকারী হতে পারে না, এরা হলো বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান। আল্লাহু আকবার। এই কেরামতি কার? নবীজিকে সম্মান দিয়েছিলেন কে? আলেমদের সম্মান দিয়েছিলেন। আবু জেহেলের মাথা খারাপ, শেষের দিকে চলে এসেছি। তিনি চিন্তা করলেন এইভাবে হবে না, মুহাম্মদকে নজরবন্দি করে হবে না, ওরা একেবারে ধরে নিয়ে আসো। নিয়ে আসলেন, নিয়ে সেদিকে তাকান। তৎকালীন যুগে মক্কায় কারাগার ছিল মোট 8টি। জোরে বলেন কয়টি? সব থেকে বড় কারাগার হিসেবে আবু জেহেল যেটাকে বেছে নিলেন, ওটার নাম ছিল শিহাবে আবু তালিব। এটা ছিল আবু জেহেলের কেন্দ্রীয় কারাগার। কি কারাগার? এই কথা বলেন না, কি কারাগার? আবু জেহেলের কেন্দ্রীয় কারাগার। শেখ হাসিনা যেমন কেন্দ্রীয় কারাগার ওই যে ঢাকায়, ঠিক আবু জেহেলের একটা কারাগার ছিল। জোরে বলেন কি বলেন? শিহাবে আবু তালিব আল্লাহ নবীকে ধরে নিয়ে আসলেন, নিয়ে এসে জেলে দিয়ে দিলেন একেবারে। বলে নজরবন্দি করে হবে না, ওরে একবারে কি করে দাও, জেলখানায় বন্দি করে দাও। কিন্তু কখন যে মক্কায় নবীজিকে জেল, এদিকে তাকান কি করুন ইতিহাস, আল্লাহ নবীকে জেলে দিয়েছে, কিন্তু কখন যে নবীজির হাতে গোপনে গোপনে 42 জন পুরুষ আর 11 জন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এটা মক্কার আবু জেহেল এবং তার সালামুন্ডারা কেউ জানতো না। সুবহানাল্লাহ বলবেন না? তাদের মধ্যে ছিল হযরতে 1 নম্বর ছিল হযরতে আবু বকর, বেলাল, খাব্বাব, সুমাইয়ার মতন মানুষ। 42 জন পুরুষ আর 11 জন নারী অভিযোগ গোপনে নবীজির হাতে হাত থেকে কালেমা পড়ে মুসলমানিত্ব গ্রহণ করেছে। মক্কার কেউ নেতা এবং আবু জেহেলের লোকজন কেউ সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবীকে জেলে দেওয়ার কাহিনী যখন তাদের কানে যখন গেল, সাথে সাথে 42 জন পুরুষ আর 11 জন নারী তারা গুনগুন আওয়াজ শুরু করে দিল, আহারে মুহাম্মদের মতন ভালো মানুষ মক্কাতে আর কেউ নাই। এই ছেলেটাকে আবু জেহেল জেলে দিয়ে ভালো কাজ করে নাই। এই যে আমার আবু হানিফ জিহাদি ভাই জেল খেটেছে, আপনি খেটেছেন নাকি? জেল খেটেছে অনেকে, আছে না নাই? মিথ্যা মামলা দিয়ে, আবার মামলার নাম কি? গাইবি মামলা। জোরে বলেন কি কি মামলা? গাইবি মামলা। শোনে দান্দামবাসী, এই যে আপনাদের কিনা একটা মন্দিরে হামলা হয়েছিল, কে বা কারা হামলা করেছিল? ওই হামলা করার অপরাধী এলাকার ইসলামপন্থী মানুষ, বিরোধী দলের মানুষদেরকে একটাও ঘুমাতে দেয় নাই। মিথ্যা মামলা দিয়ে বাড়ি ছাড়া করেছে, ঘর ছাড়া করেছে, কারোর ব্যবসা প্রতিষ্ঠান পোড়াই দিয়েছে। কথা বলে ঠিক কিনা? এটা একটা ষড়যন্ত্র ছিল। কথা বলে ঠিক কিনা? আমি জানি সবকিছু, আমি জানি। মুসলমান কষ্ট হচ্ছে নাকি আপনাদের? রাগ করেছেন? আল্লাহ নবী বিশ্ব নবীকে জেলে দিয়েছে, 42 জন পুরুষ 11 জন নারী। এরা গুনগুন আওয়াজ করলো, কি আওয়াজ জানেন? আহারে মুহাম্মদের মতন ভালো মানুষ দুনিয়াতে কেউ নাই, এই ছেলেটারে আবু জেহেল জেলে দিয়ে ভালো কাজ
দেখবেন ভালো মানুষের পক্ষ নিলেও শয়তানেরা মেনে নিতে চায় না, আছে না নাই? সাইদি সাহেবের যেদিন মারা গেল অনেকেই তার জন্য চোখের পানি ফেলেছে, অনেক শয়তান আবার দেখা যাচ্ছে যারা চোখের পানি ফেলেছে সাইদির জন্য দোয়া করেছে, অনেকেই দেখা যাচ্ছে তাদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলে দিয়েছে। কথা বলেন না কেন? এদেশে শয়তান মারা গেলে জানাজা হয়, ইবলিস শয়তানের থেকে নিকৃষ্ট মারা গেলে তারা জানাজা পড়ার সুযোগ পায়। আর 50টি বছর কোরআনের দাওয়াত দিয়েছে বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআনের জন্য ঢাকার বুকে একখণ্ড জানাজার সুযোগ দেওয়া হয় না। কথা বলে ঠিক কিনা? এমনকি গাইবি নামাজ আপনারা পড়তে গিয়েছেন, আপনাদেরও মামলা দিয়েছে, হামলা দিয়েছে, আপনাদেরকেও পুলিশ বাধা দিয়েছে। কথা কান সত্য না মিথ্যা? এই কথা বলেন, সত্য না মিথ্যা? তারা কোথায়? মানুষের জানাজা পড়তে দাও না। তোমার মা মরে গেলে এখন জানাজা করবে কারা? এই মৌলবী তো। তোমার বাপ মরে গেলে জানাজা করবে কারা? এই মৌলবীরা। কেন তুমি তাদের বিরোধিতা করো? কেন আলেম ওলামা মারা গেলে জানাজা পড়তে দাও নাই? কেন কোরআনের পাখির জানাজায় বিরোধিতা করেছো? কেন ওয়ান আইন জারি করেছো? কেন ছত্রভঙ্গ করেছো? ওই চকরিয়ায় জানাজা করার কারণে আমার একজন ভাইকে গুলি করে হত্যা করেছো। কথা বলে ঠিক কিনা? ইতিহাস ভুলে যায় না। কক্সবাজারের অনেক ইতিহাস আমার জানা আছে। মুসলমান অনেক ভারাক্রান্ত হৃদয় নিয়ে কথাটা বললাম। কষ্ট পেলেন নাকি আপনারা? রাগ করেছেন? আবু জেহেলের যারা 5টা গোলাম তারা চিন্তায় পড়ে গেলে কি ব্যাপার, এই 42 জন পুরুষ 11 জন নারী ইরাকে নিয়ে গুনগুন গান গায়, মুহাম্মদের পক্ষে কথা বলে। এরা কি আমার নেতার এন্টি পার্টি নাকি? তাহলে দেড়া দেখাচ্ছি মজা। তিলকে তাল বানাইয়া নেতার কাছে চলে যায়। কার কাছে? চামছারা। কি বলে নেতা? বলে কেন কি হয়েছে? কই ভাব বেশি ভালো নাই। ভাব বেশি? বলে কেন? কই আপনি মোহাম্মদকে জেলে দিয়েছেন, কিন্তু এই মক্কায় মনে হচ্ছে মোহাম্মদের কিছু অনুসারী তৈরি হয়ে গেছে যারা মোহাম্মদের পক্ষে কথা বলছে। আপনি জেলে দিয়েছেন, এটা ভালো কাজ নাই। তারা বলছে ও নেতা, আমার মনে হচ্ছে যেন আগামী দিনে আরো কিছুদিন গদি যদি টিকাতে চান, ক্ষমতায় থাকতে চান, ওই মোহাম্মদকে একা জেলে দিলে হবে না। এই যারাই মোহাম্মদের পক্ষে গুনগুন গুনগুন আওয়াজ করেছে ওদেরকেও ধরে জেলে দেন, নাইলে গদি টিকানো যাবে। চামচাদের যা কাজ। চামচা আছে না আপনাদের দেশে? আছে তো চামচা আছে, আমি জানি। অনেক সময় দেখা যায় নেতারা জানেই না চামচা কি বলে। হ্যাঁ হ্যাঁ অশান্তি সৃষ্টি করে। চামচা থেকে সাবধান। আগামী দিনে চেটে পিটে খাওয়ার দিন শেষ, খেটে খাওয়ার বাংলাদেশ। যদি কেউ নেতা হতে চাও, বাপের যদি সম্পদ থাকে ব্যবসা করো, রাজনীতি করো। যদি শুধু রাজনীতি পেশাকে মেনে নাও, জনগণ তোমাদের প্রত্যাখ্যান করবে। অতএব যারা ব্যবসা ছাড়া রাজনীতি করার চিন্তা করবে তারা এই জনগণের সম্পদ লুণ্ঠ করার ধান্দা বেশি করবে। কথা বলে ঠিক কিনা? চেটে পুটে খাওয়ার দিন শেষ, খেটে খাওয়ার। কথা বলেন, খেটে খাওয়ার বাংলাদেশ। রাজি আছেন ইনশাআল্লাহ? কষ্ট পেলেন নাকি আপনারা? ওদিকে যেতে চাই না। আমার ভাইরা আমার দিকে তাকান। আবু জেহেলের বলছে নেতা, বলে কি কই মুহাম্মদের পক্ষে কিছু গুনগুন আওয়াজ বলছে। ওরা কারা? তালিকা যদি দিতে হয় তোদেরই তো দেওয়া লাগবে। আমি তো ওদের চিনি না। এই গ্রামে কে ইসলামের পক্ষের কে বিরোধী মতের ছিল ওই কক্সবাজারের লোক জানতো না। এই তালিকা দিতে হলে ওই এই এলাকার কারো না কারোর দেওয়া লেগেছে, ঠিক কিনা? এই মন্দিরে কে বা কার হামলা করেছে আর বেশি বেশি কার কার নামে মামলা দিতে হবে, এই তালিকা ওই কক্সবাজার আলার হাতে যদি কেউ দিতে হয়, এখানকার কোনো চামচা দিয়েছে। কথা কন ঠিক কিনা? কথা বলে ঠিক যাবে। আবু জেহেল বলতেছে তালিকা দিতে হলে তোদের দিয়া লাগবে। আমি তো চিনি না। 42 জন পুরুষ 11 জন নারীর তালিকা চলে গেল আবু জেহেলের হাতে। চামচারা দিল, কোনো কথা নাই, লম্বা ইতিহাস। তাদেরকেও ধরে আল্লাহর নবী যেই জেলখানায় বন্দী, শিয়াবে আবু তালিবের মধ্যে বন্দী করে দিলেন। ওরা 42 জন আর নারী 11 জন, মোট কতজন? 52। নবীজি একজন, মোট কতজন হলো তাহলে? 53 জন। তাদেরকে জেলখানায় বন্দী করে দিলেন। নিরপরাধ নবী। ইতিহাস পড়ে দেখবেন, 1 নয় 2 নয়, 3টা বছর, 3.5 বছর মাতান্তরে। কেউ বলেছে 2.5 বছর, কেউ বলেছে 3 বছর। আমরা ধরে নিলাম 3.5 বছর মাতান্তরে, সর্বোচ্চ ধরে নিলাম